বিষয়। এবার আসেন গাউসে পাকের কি মত। গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী তিনি হাদিসে কুদসির বরাত দিয়ে তিনি বলেছেন, খালাকতু মুহাম্মাদান মিন নূরি ওয়াজহি, আল্লাহ পাকের কুদরতি চেহারা মোবারকের নূর দ্বারা নবীকে প্রকাশ করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। খালাকতু মুহাম্মাদান মিন নূরি ওয়াজহি, ওয়াজহি মানে আল্লাহর চেহারাকে বোঝানো হয়েছে। ওয়াজহি কি? আল্লাহর চেহারা। ওয়াজহুল্লাহ আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, সূরা আর-রহমানের মধ্যে আছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হ্যাঁ, তো এখানে সব কিছু ফান ফান হয়ে যাবে, ধ্বংস হবে, একমাত্র আল্লাহর কুদরতি চেহারা ধ্বংস হবে না। কুদরতি চেহারা হলো নবীদের চেহারা, কুদরতি চেহারা হলো বেলায়েতের ওলিদের চেহারা। জোরে কন্যা সুবহানাল্লাহ। বেলায়েতের লয় নাই, ক্ষয় নাই, নবুয়তের লয় নাই, ক্ষয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো সেই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন যেইভাবে বলেছেন হাদিসে কুদসিতে, গাউসে পাক বলছেন আল্লাহর চেহারা মোবারকের নূর হইতে নবী নূরকে প্রকাশ করেছেন। তাহলে কোনো মুফতি মুহতামিম মুহাদ্দিস গাউসে পাকের উপর দিয়ে বিশ্লেষণ করণের মতো নাই। তাহলে গাউসে পাক ওলিদের বাদশা এমনি হয় নাই, তিনি কোরআনের সাথে হাদিসের সাথে মিল রেখে তিনি বক্তব্য পেশ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা সিরুল আসা কিতাবের মধ্যে। আবার আল্লাহ পাক হাদিসে কুদসিতে আর বলেছেন, কুনতু কানজান মাকফিয়ান ফা আহাবাতু আন ওরাফা ফা খালাকতু খালকান সাম্মাইতুহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ গুপ্ত ভান্ডার, গুপ্ত রহস্য আমার পরিচয় দেওয়ার জন্য যখন ইচ্ছা হইল আমার হাবিবের নূরে মুহাম্মদীকে প্রকাশ করেছি। যখন আমার হাবিবের নূরকে আমি প্রকাশ করেছি, আমার হাবিবের নূর পরে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন আমার প্রশংসা বলেছে, সমস্ত প্রশংসা লিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যখন আমাকে স্বীকার করেছে, তখন আমি পরে নিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী জি ৭০,০০০ বছর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছে। অতঃপর নূরে মুহাম্মদী হইতে ঘাম মোবারক হইল। এই ঘাম মোবারককে প্রধানত দুই ভাগে ভাগ করলেন। এক ভাগ দিয়ে পানি, আরেক ভাগ দিয়ে বাতাস সৃষ্টি করলেন। বাতাসকে হুকুম দিলেন পানির মধ্যে দেখা দাও। পানি বাতাসের ধাক্কা ধাক্কিতে ফেনা হইল, এই ফেনা দিয়া মাটি হইল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, লোহিত সাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, বড় বড় মহাসাগর সৃষ্টি হয়েছে। সায়েন্স বিজ্ঞান প্রমাণ করেছে 4 ভাগের 1 ভাগ মাটি, 3 ভাগ ফানি। ফানি বেশি, যেহেতু ফানি বাতাস ধাক্কা ধাক্কিতে ফেনা কম, মাটি এজন্য কম, ফেনা থেকে মাটি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে যদি কেউ বলে নবী মাটির, তাকে বলবেন যে তাহলে মাটি কই থেকে সৃষ্টি হয়েছে, এটা রহস্যটা বলো, সৃষ্টির রহস্যটা বলো। সে দেখবেন জবাব দিতে পারবে না। মাটি ওই নূরে মুহাম্মদের ঘাম মুবারক হইতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো নবী মাটির হয় কিভাবে? আপনার ইমাম গাজ্জালি, যাকে হুজ্জাতুল ইসলাম বলা হয়েছে, যিনি রূহ জগতে ওলি, যিনি মুসা নবীর সময়ে রূহ জগৎ থেকে আল্লাহর হুকুমে মুসা নবীর সাথে কথা বলেছেন। এটা অনেক রহস্য। মুসা নবীকে আটকাই লিছে কথার দ্বারা, বুঝছেন না? আখিরি জমানার উম্মতের এত পাওয়ার হবে। মুসা নবী বলছে আখিরি জমানার উম্মত এত বড় শ্রেষ্ঠ হবে, আমি একটু দেখতাম চাই, আল্লাহকে পাঠাইছে। তখন বলছে, সালাম দিছে, সালাম দেওয়ার পরে বলছে এই তোমার নাম কি? কইছে ইমাম গাজ্জালি। তোমার নবীর নাম কাটা? তখন নাম জিজ্ঞাসে, তখন নবীর নাম, বাবার নাম সব কিছু কয়ে লেছে, আমার নবী শ্রেষ্ঠ নবী। এই তোমার নাম জিজ্ঞাসে, তোমার এত কিছু কথা বলছি। মুসা নবীকে তোমার নাম আনা জিজ্ঞাসে, তুমি
তুমি তোমার নবী শ্রেষ্ঠ নবী, তোমার নবীর নাম মোহাম্মদ, তোমার এত কিছু জিজ্ঞাসি, তোমার নাম ডানা জিজ্ঞাসি। বুঝছে? তাহলে আপনার যখন তুর পাহাড়ের মধ্যে আল্লাহ যখন বলছে আমা বিন ইমিকা ইয়া মুসা, তোমার হাতে এটা লাঠি, তোমার হাতে এটা কি, আপনি বলছেন লাঠি আসারা, তখন আপনি যদি বলছেন এটাতে আমি গাভীর জন্য পাতা পারি, বকরির জন্য পাতা পারি, আমি এটাতে হাঁটা চলা করি, হ্যাঁ বিভিন্ন, আপনি এতগুলি বেস্তি কথা বললেন কেন? তখন বুঝতে পারছে যে, তখন বলছে যে আমি যে আল্লাহর সাথে কথা বলি এবং লাঠিতে যে আমি এত কিছু করি, সে জানে কেমনে? সে তো দুনিয়াতে এখন আইসে না, জোরে কন্যা সুবহানাল্লাহ, রুহ জগৎ থেকে জেনে নিয়েছে। তো ইমাম গাজ্জালি, যাকে হুজ্জাতুল ইসলাম বলা হয়েছে, তিনি আপনার ওনার কিতাবের মধ্যে রয়েছে, ইমাম গাজ্জালির কিতাবের মধ্যে রয়েছে দাকায়েকুল ওয়াকিয়া নুরি কিতাবে, দাকায়েকুল আকবার কিতাবে সৃষ্টি রহস্য সম্পর্কে, নবীজির নূর সম্পর্কে, কিভাবে পৃথিবীটা সৃষ্টি হইল, সব কিছু সৃষ্টি হইল এই নূর সম্পর্কে, জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হযরতে আপনার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কিতাব মাদারুন নবুওয়াত কিতাবের মধ্যে রয়েছে নবীজির নূর সম্পর্কে এই ঘটনাগুলি আছে। তো যাই হোক, নবীজির জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই জন্য কলমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একসাথে লেখা, জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে, আপনার মুসলিম শরীফের মধ্যে, বুখারী শরীফের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এক লাইনে লেখা, জোরে কোন সুবহানাল্লাহ। এখন তারেক মনোয়ার জামাতে ইসলামের, সে বলেছিল জামাতে ইসলামের যে একসাথে মসজিদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এক লাইনে লেখা যাবে না, এটা নাকি শিরক। তো সেজন্য নবীর সাথে, নবীকে যারা আল্লাহর নাম থেকে বিচ্ছিন্ন করতে চায়, আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ফাক্কা কাফের, যারা আল্লাহর সাথে আল্লাহর নাম মোবারক থেকে, নবীজির নাম মোবারককে বিচ্ছিন্ন করবে, আল্লাহ থেকে নবীকে জুদা করতে চায়, তারা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ফাক্কা কাফের। সেজন্য নবীর সাথে বেয়াদবি করলে তার ঈমান বরবাদ, সে বেঈমান হয়ে যাবে। তো যাই হোক, আমরা যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদে, নবী সাহাবা کرام পাক পাঞ্জাতন ওলি আল্লাহদের পথ মতে কোরআন সুন্নাহর ভিতরে আমরা যেন থাকতে পারি, সবাই বলে আমিন। যারা সুন্নত পড়েন নাই